ফুল হোয়াইট না, একদম ফুল হোয়াইট না, হালকা গ্রে কালার আছে, বুঝছেন? জি স্যার, কিন্তু এখানে লাইটটা যেভাবে পড়ছে ওখানে মনে করছিলাম যে মানে রিফ্লেক্ট করছে, ওই জন্য বেশি সাদা লাগছিল চকচকে, এই জন্য আমি একদম পরিষ্কার আর করে। এই যে মাঝের স্যার ফাঁকাটা, ওইটা স্যার উপরের অংশটুকু স্যার ফুল হোয়াইট, কিন্তু নিচের অংশটুকু একটু গ্রে কালারের মতো। ওইটা একটু মকআপের কারণে ওটা হয়েছে, তো সম্পূর্ণ শেড পড়ার জন্য। ওটা একটু মকআপের কারণে হয়েছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে উপরটা কি ফুল হোয়াইট? স্যার উপরের পোর্শনটা স্যার ওরকম ফুল লাগছিল। হোয়াইটই তো দেখা যায়। আমার মনে হচ্ছে ওইখানে একটা লাইট পড়ছে, এই জন্য নাকি বেশি হোয়াইট দেখাচ্ছে নাকি। মকআপের ইফেক্টটাই ওরকম এখানে। এখন ওটার যে আসলে কি কালার ওটা আসলে বুঝতে একটু ঝামেলা হয়েছিল, তারপরে ভাবলাম যে মনে হয় সাদাই হবে। কারণ এই সাইডটা তো শেড দিয়ে অন্ধকার বোঝাইছে। মাঝখানের গ্যাপটা একটু কম হবে, এতটুকু পর্যন্ত হবে। উপর নিচে দূরত্ব কি সমান আছে এই শেপের? তো ওটা অ্যালাইন করে নিছিলাম, লাইন তো করতে হবে। অ্যালাইন করে নিছিলাম তো স্যার, তারপরে হুম, অ্যালাইন তো করে নিছিলাম স্যার, কিন্তু তারপরে এখন বুঝতেছি না। নিচের দিকে মনে হয় একটু কম আছে দিকে। নিচে একটু শ্যাডো আছে, হ্যাঁ শ্যাডোটা ইউজ করেন না, তারপর তো শ্যাডো দিতে শ্যাডোটা দেওয়ার চেষ্টা করছিলাম স্যার, কিন্তু ওই বার্ন টুল ইউজ করতে চাইছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে বার্ন টুল এখন কাজ করতেছে না। বন্টু দিয়ে হবে না, সেটা দেখাই দেবো। স্যার এটা তো আমি জানি না। এখানে যে ফন্টগুলো, যে ফন্ট বলতেছি, এই যে নিচে যে আইকনগুলো দিচ্ছেন, আইকনগুলো আসলে ফুল ব্ল্যাক হয়ে গেছে, এগুলো ফুল ব্ল্যাক হবে না। স্যার এটা এই হলো যে শেপের যে কালারটা আছে পিএসডি ওই পাই কালারটাই হবে। সিএনজি নিয়ে ডাউনলোড করে দিয়েছি। সিএনজি করেন অথবা শেপ করেন, তো পিএইচডি করেন, যেটাই হোক, এটা আসলে কথা বুঝতেছেন, আর একটু জোরে বলেন। স্যার আমার আইকন গুলোর কালার কিভাবে চেঞ্জ করবো স্যার? এখানে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবুজ, গ্রিন, ব্লু বা বিভিন্ন কালার, এক্ষেত্রে আমি আমার আইকনের কালার চেঞ্জ করতে এফএক্স এ গিয়ে করা যায়। এটা এরপরে দেখাই দিচ্ছি, রিভিউ করার পর দেখাই দিচ্ছি। জয় সমাদার আছেন? জি স্যার আসছি। Great.
স্যার আচ্ছা জয় সামন্তার আছেন? জি স্যার আছে। আচ্ছা, আপনার এখানে হচ্ছে আইকন কালার নিয়ে সমস্যা, আর হচ্ছে আপনার এই শেপটা কি কালারটা ম্যাচ হয়নি, এই শেপের কালারটা হয়তো এখানে হোয়াইট হওয়ার কথা ছিল। স্যার এটা আসলে ডাউনলোড করা তো সেম দিয়ে দিছি এই জন্য। বুঝছি, তারপরে এই যে ব্লুর উপরে ব্লু কালার যায় না, বুঝছেন না? স্যার ফার্স্টে আসলে এটার ব্যাক পার্টটা করছিলাম তো ওইখানে আসলে এই যে এই লোগোটা ভালো মানায় গেছিল, পরে আর এটার কালার চেঞ্জ করতে পারি নাই, এই জন্য সেটটা বসে দিছি। বুঝছি। এগুলো এই যে আইকন যেগুলো ইউজ করছেন, এই আইকনগুলো ইউজ করছেন হচ্ছে আপনার একটা স্ট্রোক আর বাকি দুটো ফিল, ঠিক আছে? তো আইকন এভাবে ইউজ করা যাবে না। যদি ফিল ইউজ করেন তাহলে 3টা 4টা যাই হোক সবগুলোই ফিল ইউজ করতে হবে, আর যদি স্ট্রোক ইউজ করেন তাহলে সবগুলো কি করতে হবে? স্ট্রোক ইউজ করতে হবে, বুঝছেন? জি স্যার। আইকনের সাইজ ঠিক আছে, আর একটু ছোট হলে একটু ভালো লাগতো। ওকে স্যার। মেহরা হোসেন নাজেশ, প্রেজেন্ট স্যার। এই যে লোগোর সাথে আপনার www.company.com এই লেখাটা কি হবে? অ্যালাইন হবে। এই লেখাটা একটু উপরে রয়ে গেছে, উপরে উঠে গেছে, আর লোগোটা একটু নিচে নামে গেছে। হয়তো লোগোটা একটু উপরে উঠবে, নাহলে লেখাটা একটু নিচে নামবে। এই লেখাটা এই লোগোর মাঝখান বরাবর হবে, বুঝছেন না? জি স্যার বুঝছি স্যার, মানে ওই ডিজিটাল স্টুডিও ওই উই ডিজাইন ওই লেখা একদম মিডিল বরাবর এই ডাব্লিউডব্লিউ লেখাটা আছে। হ্যাঁ, বুঝছি নাই। তোর বিল্ডিং এ জন দিস হইছে। ও ছবি ওইটা কালেক্ট করতে পারেন নাই? জি স্যার। ছবি এখানে যেটা আছে ওইটা কালেক্ট করতে পারেন নাই? না স্যার, ছবি তো ওইটা কিভাবে সার্চ দিব ওইটা খুঁজে পাইনি স্যার। সার্চ করার ওইটা আমি বলে দিছিলাম। স্যার ওই ছবিটা স্যার আসলে লাইট শট দিয়ে দিছিলাম, কিন্তু স্যার আসে নাই স্যার। মানে কোনো বিল্ডিং এর ছবি আসে না এটা দিয়ে সার্চ দিলে। আর অন্যরকম আসছে ওটা, অনেক খোঁজার পরে বিল্ডিং এর সাইজ পাইছি। যেগুলো আছে এটা একদমই সিমিলার না, অন্যরকম। কাছাকাছি আসে তোর। কাছাকাছি আমার ফার্স্টে দুইবার বিল্ডিং এ আসে নাই। আমার আসেই নাই। আমার নিউজ পেপার আসছে। আচ্ছা,
আইকন কালার নিয়ে সমস্যা আছে সবারই দেখতেছি। জুবাইর আল মাহমুদ আছেন? জি স্যার। এই যে আইকনের পিছনে শেপগুলো কই? আইকন শেপ স্যার আমি এটা দিতে স্যার ভুলে গেছিলাম। কিন্তু স্যার আইকনের ইয়াগুলো চেঞ্জ করতে করতে আমি দিয়েছিলাম, কিন্তু ওই ব্যাক কন্ট্রোল জেড চাপতে চাপতে আসলে ওইগুলা রিমুভ হয়ে গেছে। পরে একটা বাকি ছিল ওটা রিমুভ করে দিয়েছি। আর কিন্তু এই আইকনের কালার স্যার আমি কিভাবে চেঞ্জ করব স্যার? এটা আমি কালার যে ব্লু এটা আমি করতেই পারতেছিলাম না। এটা কন্ট্রোল দিয়ে সাইজ লেয়ারের উপর ক্লিক করলে তো হচ্ছে কালার চেঞ্জ। আচ্ছা আচ্ছা। পিএনজি হলে হচ্ছিল। হ্যাঁ আমি তো ওই করছি। আমি তো ওই যে ফ্ল্যাট অ্যাকাউন্টসে যে আইকন গুলো ডাউনলোড করার সময় একটা পিএসডি ফাইল লেখেন, সবই পিএনজি। টিএনজি ফাইলে ওই লেয়ারটার উপর ক্লিক করে তারপরে নিচে এফএক্স লেখা আছে, ওইখান থেকে কালার ওভার লেয়ার করা যায়। আচ্ছা আচ্ছা। এগুলো কি দুটো সমান আছে? একই তো করছিলাম এখন। এই কপি করছেন মানে এটা কি বাম পাশে যে শেপটা দিয়েছেন এটা কি কপি করছেন? জি স্যার, কপি করে হরিজন্টাল একবার করতে আর একবার ভার্টিক্যাল করতে দেন এরকম। সোহেল রানা আছেন? এটা এই যে ইনভার্টার মার্কেটের কেন আসছে বলেন? স্যার পরে সেভ করার সময় স্যার লেয়ার অফ করতে বলেছে। সেম আইকন কালার চেঞ্জ করতে পারেন না? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার আমরা এই বিজনেস কার্ডগুলোতে স্যার বিলিং এরিয়া দিচ্ছি স্যার। আমরা যখন বিজনেস কার্ডগুলো সেভ করছি তখন তো বিলিং এরিয়া বাদ দিয়ে সেভ করতে হয়েছে আমরা। হ্যাঁ এরকমই কি পরবর্তীতে কাজগুলোকে সে এরকম ভাবে বিলিং এরিয়া বাদ দিয়ে সেভ করতে? হ্যাঁ হ্যাঁ সব। আইকন প্রবলেম, আইকনগুলো একটু ছোট করতে হবে। এরপরে এখানে যে কালারটা আছে কালারটা একটু চেঞ্জ করতে হবে। জি স্যার। হ্যালো। কি ইনফরমেশন? কই না রে, আমি শুধু কিছু কর না, এখন আমরা আগে একবার দিছি না।
হ্যাঁ আর তো মেল করানো ফোন করেছি গিয়া আমি তাকে একবার দিচ্ছি এখন আবার কেন মেল করছি আর একবার দিস না এখন এই শেপটার কালার অনেক ব্ল্যাক দিয়ে হচ্ছে এমনটা হবে না আর এই যে উপরে নিচে জায়গাটা সমান মনে হচ্ছে না এই যে এখানে আপনার এই জায়গায় একটু সমস্যা মনে হচ্ছে এইখানে ফুল ব্ল্যাক ইউজ করছেন ফুল ব্ল্যাক হবে না ফুল ব্ল্যাক কোনো কিছুতে ইউজ হয় না বুঝছেন একদম ফুল ব্ল্যাক ইউজ করলে এটা চোখে লাগে বুঝছেন ফুল হোয়াইট আর ফুল হোয়াইটটা মাঝে মাঝে ইউজ হয় তো ফুল ব্ল্যাকটা ইউজ হয় না সাধারণত কোনো জায়গায় দেখবেন না ফুল ব্ল্যাক ইউজ হচ্ছে হ্যাঁ ওই ইন্ডিয়ান চলো হ্যাঁ বলো আর এই যে আপনি যেটা বানাইছেন এটা কার সোহেল রানা আপনি যেটা করছেন সেটা হচ্ছে গিয়া আপনি এই ডিজাইনটা করছেন হচ্ছে কোত্থেকে ট্রিমিরের ভিতরে কিন্তু ডিজাইনটা কি ট্রিমিরের ভিতরে হবে বলেন হ্যাঁ এটা করতে হবে কোত্থেকে ব্লিড এরিয়া থেকে আমার তো ট্রিমিরে তো প্রিন্ট হবে এটা তো আমার থাকবেই এই জিনিসটা আমি বুঝাতে পারি নাই ট্রিম এরিয়া তো আমার ডিজাইনের মধ্যে থাকবেই মাস্ট ব্লিড এরিয়াটাও থাকবে কারণ হচ্ছে ট্রিম এরিয়াতে আমার থাকবে আপনার প্রিন্টের পরে থাকবে এটা কাটা পড়বে না এটা হচ্ছে বাই চান্স যদি কাটা পড়ে তার জন্য রাখছি ঠিক আছে কিন্তু বাই চান্স সবগুলো তো আর বাই চান্স হয় না বুঝছেন না ব্লিড এরিয়া আপনি যদি ট্রিম এরিয়া থেকেও শুরু করেন সেটাও সমস্যা কারণ এক পিক্সেল অথবা 2 পিক্সেল যদি রিসেরি কাটা পড়ে তখন দেখা যাবে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে এই জন্য এই ডিজাইন বা এই শেপটা একদম কি থেকে হবে আপনার ব্লিড এরিয়া থেকে যাতে করে কাটা এদিক সেদিক কাটা পড়লেও কি আমার জিনিসটা দেখতে খারাপ দেখা না যায় প্রবলেম না হয় বুঝছেন না সেম এই ইমেজটাও একদম ব্লিড এরিয়ার শুরু থেকে ডিজাইনটা শুরু হবে এদিকেও সেম সবগুলা ঠিক আছে ব্লিড এরিয়া থেকেই শুরু হবে সোহেলানা বুঝছেন সেম এখানেও সেম প্রবলেম আমার মাথা বউ বউ করতেছে মিল্টন আছেন জি স্যার
সেম এটা এটা অ্যালাইন করতে হবে লেখাটা। আইকন কালার সমস্যা আছে। কালার চেঞ্জ করি না এটাতে। রাজু বিশ্বাস জি স্যার আছে। এটা কি পেন্টুল দিয়ে করছেন এই শেপটা? না স্যার, তাহলে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে পরে হচ্ছে আপনার কর্নার গুলো করে দিচ্ছে অ্যাঙ্কর পয়েন্টস নিয়ে। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে করছেন? এখানে অ্যাঙ্কর পয়েন্টের স্যার। কাজ নাই, এখানে হচ্ছে আপনার ওই যে কর্নারগুলো বাঁকা তারা করতে হবে। ঠিক আছে, উপরের এটা আর নিচের এটা সমান হয় নাই, বুঝছেন? এই যে দেখছেন, আর এটার মনে হচ্ছে প্যাড বের হয়ে গেছে। এই জিনিসটা করে দেখাইছিলাম আপনাদেরকে। স্যার এই যে কর্নার রাউন্ড ওটা দেখাইছিলাম। এই শেপের মানে এই বিজনেস কার্ডটা করাই দেখাইছিলাম এখানে এই যে শেপগুলা। স্যার এটা দেখা নাই। আর এই যে আইকন নিয়ে সমস্যা আছে, আইকনগুলো চেঞ্জ করতে হবে, আইকনের এর সমস্যা। সেম এই শেপগুলোতে একটু সমস্যা আছে। আইকন প্রবলেম, আইকনগুলো এই যে টানা হেঁচড়া করছেন। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না আছে? মোহাম্মদ আলী জিন্না নাই? স্যার লেফট নিল তো মনে হয় নেট তো। নূর মোহাম্মদটা দেখছিলাম, আপনারটা দেখছিলাম। এটা এরকম অন্ধকার অন্ধকার লাগতেছে কেন? অ্যাশ কালার দিয়েছেন, বেশি অ্যাশ কালার দিয়ে দিচ্ছে। অ্যাশ কালার দিয়েছেন, বেশি অ্যাশ কালার দিয়ে দিচ্ছে। বাজে টাইমটা লেগেছে না সেটা।
এই ইমেজের পিছনে যে ইমেজটা আছে এটা আমি বলছিলাম যে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে, ব্ল্যাক এন্ড হোয়াইট করার নাই। ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। আর এই যে www.company.com এটা কালারটা আর একটু ডার্ক হবে। আমি একটা রুলস বলে দিচ্ছি, হয়তো বলছি আবারও বলতেছি হয়তো, মানে ডার্কের বিপরীতে লাইট হয়, আর লাইটের বিপরীতে কি হয়, ডার্ক হয়। ঠিক আছে, এখন আপনি এই যে লেখাটা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাও কি লাইট, আর এখানে যেই আপনার কালারটা আছে, কি কালার, আপনার এই যে টেক্সটের কালারটা, এটাও কিন্তু লাইট। তো লাইটের বিপরীতে লাইট হয় না, লাইটের বিপরীতে কি হয়, ডার্ক হয়। এখানে যে শেপটা দিচ্ছেন আর লোগোতে শেপ, এই যে ব্ল্যাক শেপ আছে, ওই মানে এটাকে কি বলা হয়, এই ডার্ক গ্রে যে কালারটা আছে, এটাই পেস্ট করলে জিনিসটা সুন্দর দেখা যায়, বুঝছেন না? তো নেক্সট টাইম এটা খেয়াল করবেন, বুঝছেন না? বেশি গরম এখানে আমি থাকবো। এই জিনিসটা খেয়াল করবেন নেক্সট টাইম থেকে, হ্যাঁ? শুধু লেখা যে তা না, সব কিছু টেক্সট হইতে শেপ হইতে সব কিছু এমন রুলস, এটাই, বুঝছেন না? এইখানে আবার এই যে ব্যাকগ্রাউন্ডের শেপ যেটা আছে ওটা বেশি ডার্ক করে ফেলছেন, আর উপরেগুলো আমার শেপগুলো হচ্ছে ডার্ক কালার শেপ। এখন পিছনে যদি এটাও ডার্ক কালার করে দেন তাহলে এটা ডার্ক মানে যে আপনার ইয়া হবে, এটার কি বলা হয়, গ্রে কালার হবে, তবে একদম সফট গ্রে। হ্যাঁ, শাকিল আহমেদ আছেন? শাকিল আহমেদ স্যার আছি। এটা কি স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। ইমেজ সেভ করতে পারেন না? হুম, গত ক্লাসে ছিলেন না? জি স্যার ছিলাম। থাকলে তো এমনটা হওয়ার কথা না। আচ্ছা, থাকেও ছিলেন না এরকম আর কি, বুঝছেন না? ঘুমাইছেন, এই জন্য বলতে পারবেন না। এটা আমি ইমেজ কিভাবে সেভ করতে হবে বলে দিছিলাম না? স্যার খেয়াল ছিল না। এরপরে আসেন এখানে যে অ্যান্ড্রয়েড মার্কেটের ইমেজটা বসাইছেন ওটাই এখনো রিমুভ করার নাই। সেম সবগুলো একই অবস্থা। ওই যে আইকনগুলো বসাইছেন হয় নাই। এরপরে হাই লেখাটা হয় নাই।
আর একটু চেষ্টা করতে হবে, হ্যাঁ? কি কি সমস্যা আছে যখন আমি ফটোশপ অন করবো সবগুলো বলবেন, আমি একে একে সমাধান করবো। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা বলেন না। যদি না বলেন আমি কেমনে সমাধান করবো বলেন তো? আমার কাছে যদি বলতে আপনার সমস্যা হয় তাহলে আপনি সিআর কাছে বলেন। সিআর এর সাথে মাগরিবের পরে অথবা সিআর এর যে সময় সিআর এর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন যে আপনার সময় কোন সময় হবে, ঠিক আছে ভাই, আমার একটু সময় দেন, ঠিক আছে? সময় চাইলে আদায় করে নিতে পারেন। সিআরকে আপনার একবার দুইবার তিনবার বললে না করতে পারবেন না, বুঝছেন না? 10 মিনিট সময় আপনার জন্য হবে, কোনো সমস্যা নেই। হবে না সিআর, হবে না, সময় হবে না? জি স্যার অবশ্যই। যদি না বলেন আমরা তো আমরা গ্রুপ স্টাডি করে কাজ করি প্রত্যেক দিন। এখন যদি CR কে না আর বলেন, স্যার বললে স্যার খালি টাইম পিস হয় না। হ্যাঁ কিসে আর কা টাইম পিছাবে, ঠিক আছে, হয়তো ওনার ব্যস্ততা থাকতে পারে, টাইম পিছাবে, তবে একদম না করে তা তো আর না। না না স্যার না করলে ওর খবর আছে। হুম, স্যার সে ম্যাক্সিমাম টাইম ফিলিংসে থাকে স্যার। ফিলিংসে কেডা থাকে? এই হ্যাঁ মিটে এসে কান্নাকাটি করে কেডা? ফিলিংসে আছে। এই জুবাইর তুই বল, মিটে এসে কান্নাকাটি কেডা করে তাই তো? তুমি যে গান শোনা তাতে মন ভালো হয়, ঠিক আছে, কিন্তু ও যা করছে কালকে না যে সে রুলার গান শুনে রাজেশ সারা জীবন। তাদের সে কান্নাকাটি করছিস, প্লাস তুই আটা ঘুমো। সো শাকিল আহমেদ বুঝছেন কি বলছি? জি স্যার বুঝছি স্যার। নাফিজা সুলতানা আছেন? জি স্যার। কাজ করছেন, ভালো কথা। এই শেপ, ইমেজের শেপ অথবা এই যে এখানে পাশে যে শেপটা আছে, এগুলো কোত্থেকে শুরু হবে বলেন তো? স্যার থেকে নিয়েছিলাম তো, ট্রিম কি জানো। তাহলে ব্রিড থেকে নিলে মনে হয় ট্রিমে আমি নিয়ে আসছি। এখানে তো আমি ট্রিমের বাইরে দেখতেছি, ভিতরে দেখতেছি। ব্লিডের ইয়ে সহ ডিজাইন হবে, খেয়াল রাখবেন এটা, হ্যাঁ? এটা সমস্যা হয় প্রথম মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু এই জিনিসটি খেয়াল রাখবেন। আমার যে আর্টবোর্ডটা আছে একদম আর্টবোর্ডের শুরু থেকে শুরু হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ব্লিড দিয়ে টিমের ইয়ে কই কারণ না, এটা টানছিলাম স্যার। কই গেছে? পরে তো রিমুভ করে দিছি স্যার। এই পিকগুলো আমি আপলোড দিতে পারলাম না কেন, যেগুলো সেভ করেছিলাম ওগুলো। স্যার যে পিকগুলো সেভ করেছি ওগুলো আপলোড করা যাচ্ছে না, আমি পারি না। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার। সো ওয়েট, আমি বাকি কাজগুলো দেখি, এরপর স্ক্রিন শেয়ার করবেন। আইকন কালার সমস্যা। সেম এখানেও সেম, আর এই যে এখানে প্যাড বের হয়ে গেছে। আইকন কালার সমস্যা। এরপরে আইকন একটা ইউজ করছেন স্ট্রোক, আর দুইটা ইউজ করছেন ফিল, এমনটা হবে না, এটা রুলস বহির্ভূত। ডাউনলোড করে তো এরকম। হ্যাঁ ডাউনলোড করছেন ঠিক আছে, কিন্তু ডাউনলোড করবেন ওইভাবে। যদি ফিল ডাউনলোড করেন তাহলে সবগুলো ফিল, আর যদি আপনি কি ইউজ করেন এটা কি বলে স্ট্রোক ইউজ করেন তাহলে সবগুলো স্ট্রোক। তবে আমার কাছে স্ট্রোক থেকে ফিলটাই ভালো লাগে, বুঝছেন না? আচ্ছা দেখি স্ক্রিন শেয়ার করেন, কেন কি সমস্যা দেখি। জি স্যার বুঝছি।
স্যার এখান থেকে যে পিকগুলো মানে আপলোড করবো সেটা তো হচ্ছে না। হুম এই যে ওগুলো চলে আসছে। আপনি যেগুলো সেভ করছেন ওগুলোর নাম কি রাখছেন? আচ্ছা ওপেন এর উপরে যে কাস্টম ফাইলস এ মেবি কিছু চেঞ্জ করতে হবে। এই যে স্যার এগুলা এই চারটা ডাউনলোড again এগুলো তো পিএসডি ফাইল, সেভ করছিলাম এখানে সেভ হয়ে গেছে। এগুলো আপনি পিএসডি ফাইল সেভ করছেন, ঠিক আছে? পিএসডি ফাইল ফটোশপে দেওয়া যাবে না, সরি ফেসবুকে দেওয়া যাবে না পিএসডি ফাইল, আপনি ইমেজ দিতে হবে, ইমেজ। কি বলতে বুঝছেন? ফটোশপে যান, ইমেজ সেভ করি নাই। ইমেজ সেভ জি করা স্যার। নাই, পিএসডি ফাইল ফটোশপে দেয়া ফেসবুকে দেওয়া যাবে না। এখান থেকে আপনি শিফট যে ফটোশপে আসার পরে যে কোনো কাজ কমপ্লিট করার পরে শিফট কন্ট্রোল অল্টা এস দিবেন, অথবা এই যে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। জি স্যার। স্যার সেভ ফর ওয়েব লিখে দিলে এটা কি হয় স্যার? ওটাতে গিফ ফাইল হয়, তাহলে কি ফাইল পাবে? এটা গিফ ফাইল হয়। শুধু জিপ ফাইল না, এটাতে জেপিজি পিএনজি সবকিছু করা যায়। মানে ওখান থেকে কনভার্ট করে। হ্যাঁ, ওই যে উপরে দেখেন জিপ যেখানে লেখা আছে এখানে ক্লিক করে আচ্ছা, স্যার, এই যে- জেপিজি করে দেন। উপরে 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 সেভ দিয়েন না, সেভ দেওয়ার আগে। হ্যাঁ, এখান থেকে জেপিজি করে দেন, সেভ দিবেন। স্যার এটা তো এক্সপোর্ট অ্যাজ দিয়েও করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এটাতে এক্সপোর্ট অ্যাজ দিয়েও করতে পারতাম, তাহলে সেভ ফর ওয়েবের সুবিধা কি? সেভ ফর ওয়েবের সুবিধা কিছু আছে, ওগুলো পরবর্তীতে বলবো না। এখানে কয়েকটা আছে দেখেন। আচ্ছা, আপনি এটা ক্লোজ করে দেখেন। আপনারা সবাই এটা দেখতেছেন, ওনার স্ক্রিনটা দেখতেছেন? এখানে দেখেন একটা আছে অরিজিনাল, আর এটা হচ্ছে অপটিমাইজ, এরপর হচ্ছে আপনার হচ্ছে 2 আপ 4 আপ। কই কেটে দিলেন কেন? আবার যান, ঠিক আছে স্যার। সেভ ফর ওয়েবে আবার যান। ও স্যার এখানে হ্যাঁ, হুম, এই যে অরিজিনাল অপটিমাইজ, অরিজিনাল আপনার এই যে এমবি সাইজ যেটা থাকে ওটা অনেক বেশি থাকে। হ্যাঁ, অপটিমাইজ সেটা এসে কমে যায়। 2 আপে আসলে অরিজিনাল এবং অপটিমাইজ দুটো একসাথে দেখায়। 4 আপে আসলে 4টা ইয়া দেখায়, কিন্তু কোয়ালিটি 4টারই একই থাকে। তবে আপনার যে ওজন ভারী যেটা আছে ওটা আসলে কমায় দেয়, বুঝছেন না? ওইখান থেকে নিন, অনেকটা কমায় দেয়। 4 আপে জানতে যে উপরে 4 আপে ক্লিক করেন। হাফিজা সুলতানের কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। খারাপে ক্লিক করেছি স্যার। হুম, এখানে দেখেন এই প্রত্যেকটা ইমেজের নিচে দিয়ে দেখা স্যার যাচ্ছে। শুনতে পাচ্ছেন? প্রথমটা হচ্ছে
2.1 মনে হয় নাকি? জি স্যার। এর পরেরটা 76.16 কেবি। প্রথমটা হচ্ছে এমবি, এর পাশেগুলো হচ্ছে কি, নিচেরগুলো কেবি, একদম শেষেরটা মনে হয় 36 না 32 এমবি হয়ে গেছে। তো চারোটারই কোয়ালিটি একই, 32। চারোটার ইমেজ কোয়ালিটি একই, ঠিক আছে। কিন্তু আমার শেষের যেটা আছে 4 নাম্বারটা, এটার কি আপনার অপাসিটিটা কি, অপাসিটি বলতেছে আপনার ওই যে Size কম। এমবি সাইজ, ওটা অনেক কমে গেছে, কমে গেছে না? তো হয়তো এটা বিজনেস কার্ড, ওই জন্য আসলে আপনার সাইজ তো বেশি না, বা আপ দিতে সমস্যা হয় না, বা কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে পরবর্তীতে যে সমস্ত কাজগুলো করবেন ওগুলো অনেক ভারী হবে, বুঝছেন? ওগুলোতে কাজ করতে গেলে আপনি সমস্যা করতে পারেন। এই জন্য আগে থেকে এটা প্র্যাকটিস, যদি প্রথম থেকে যদি এটা প্র্যাকটিসে রাখেন তাহলে এটা আর সমস্যা হয় না, বুঝছেন না? কি বলছি, বুঝছেন? জি স্যার। আপনার আর কোনো সমস্যা আছে? তাফিজে সুলতানা, জি স্যার। আপনারা আমি যেটা বলছি বুঝছেন, ডিজাইন শুরু করবেন হচ্ছে আপনি ব্লেড এরিয়া থেকে, ট্রিম এরিয়ার ভিতরে না। আরো একজন এই সমস্যা করছিলেন, আপনার মেবি নেট একটু স্লো, ওই জন্য সমস্যা করতেছে। দেন আপনার প্রেজেন্টটা অফ করেন, প্রেজেন্টিংটা অফ করেন, আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কথাও আসতেছে না, স্ক্রিনটাও আটকে রয়েছে। বাকিরা কি কথা শুনতেছেন ওনার? হ্যাঁ, জি স্যার, একটু শুনলাম মনে হয়। আমার এখান থেকে, জি স্যার, শুনি স্যার। আমার এখান থেকে কথা শুনতে সমস্যা হচ্ছে ওনার। স্যার ওনার কথা তো শোনাই যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ওই যে প্রেজেন্টিংটা এখন তো মনে হয় স্যার কথাই বলতেছে না। কথা বলতেছে না, আটকে আছে, এই যে সবকিছু আটকে আছে। প্রেজেন্টিংটা অফ করে দেন, বাকি যা। স্যার আপনি রিমুভ করে দেন স্যার। স্যার আইকন নিয়ে সমস্যা ছিল স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, এরপরে বলেন। স্যার আইকন নিয়ে সমস্যা ছিল স্যার। হ্যাঁ, আইকন নিয়ে সমস্যা তো সবারই দেখতেছি। আর এমনিতে অন্য কোনো প্রবলেম আছে? আর স্যার আমার ব্ল্যাক এন্ড হোয়াইট করতে মাঝে মধ্যে সমস্যা হচ্ছিল।
হ্যাঁ ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য আমি বলছিলাম যে নিচে একটা অপশন আছে ওখান থেকে করা যায়। শ্যাডোর কথা বলছিলাম স্যার। ওখানে যদি না হয় তাহলে কিবোর্ড থেকে কি চাপবেন, শিফট কন্ট্রোল ইউ, শিফট কন্ট্রোল ইউ চাপ দিলে আপনার কি হবে, অটোমেটিক জি স্যার। আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট Black and হয়ে white। যাবে। হ্যাঁ এই যে এখান থেকে এই যে লেয়ারের পাশে যে অপশন, সরি মাস্কের পাশে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটের অপশন পাবেন। হিউ এন্ড স্যাচুরেশন যে লেখা আছে এটা নিচে বা উপরে হোক। আমার এটা ফটোশপটা কালকে রাতে ওপেন করার জন্য আসলে একটু হ্যাং করতেছে। স্যার আরেকটা কথা ছিল, স্যার তখন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছি, অন্য পেজে ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছি। হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট করা যে ছবিটা, ওই ছবিটা যখন আমি মেইন পেজে শিফট করতেছি, হ্যাঁ তখন স্যার আবার কালার হয়ে যাচ্ছে। ওই যে এখান থেকে দিচ্ছেন তো ওই জন্য আপনি কিবোর্ড থেকে ওই যে শর্টকাটে যদি দেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি, আমার মনে হয় কি। আচ্ছা আমি ইমেজটা ওপেন করে দেন আপনাকে দেখাচ্ছি। জি স্যার, হয় না স্মার্ট অবজেক্ট করার আগে ব্ল্যাক এন্ড হ্যাঁ স্মার্ট অবজেক্ট করার আগে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হয়। আমি সেটা কালকে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম। নিচে থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে আলাদা লেয়ারে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার ওই শেপের যে প্রবলেমটা ছিল এটা একটু দেখাই দিলাম, যে শেপ নিচ্ছিলাম ওই যে আপনার রাউন্ড করার ব্যাপারটা, হ্যাঁ ওটাও দেখাই দিচ্ছি। কর্নার যে রাউন্ড করা আমরা যে শেপ নেওয়ার পরে অপশন থেকে যে রাউন্ড করি পয়েন্ট দিয়ে দিয়ে আপনার একটা ওই রাউন্ড ছিল এতটা বড় রাউন্ড হয় না, যার কারণে হচ্ছে আপনার পেন্সিল দিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করে ফেলা, সেটা প্রবলেম দেখতেই ফেলা। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। নূর মোহাম্মদ কথা একটু আস্তে আস্তে, স্যার একটু জোরে বলেন। এই যে এটা 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 হচ্ছে প্যাটার্ন ইউজ করছে, প্যাটার্ন 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 কিভাবে বানাবেন সেটা আজকে দেখাই দেবো আমি। হ্যাঁ একটা প্যাটার্ন ইউজ করছে, হালকা করে একটা প্যাটার্ন ইউজ করছে। ওই প্যাটার্নটা কিভাবে বানাবেন বা প্যাটার্ন কিভাবে আপলোড করবেন, প্যাটার্ন ডাউনলোড করে আবার আপলোড করা যায়, সব কিছু আজকে সুন্দর একটা কাজ দেখাবো, খেয়াল করবেন সবাই, শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? সুন্দর সুন্দর প্রোগ্রাম স্যার ফ্রি পাই না, ফ্রি পাওয়া যায়, কোথা থেকে নামাবেন সেটাও দেখাই দেবো। আবার নিজে কিভাবে, যদি ফ্রি না পান নিজে কিভাবে বানাবেন প্যাটার্ন সেটাও দেখাই দেবো। হ্যাঁ প্যাটার্ন শুধু ফ্রি ডাউনলোড করবেন, এরপর আপনি ইউজ করবেন। এটার জন্য মানে ফ্রি কখন পাবেন তারপরে ইউজ করবেন, এটার জন্য বসে থাকে তো লাভ নাই। প্যাটার্ন যদি না পান তখন নিজের মতো করে নিজে বানাইয়া ইউজ করতে হবে। সেম ব্রাশ, তারপরে আপনার প্যাটার্ন দুইটা আপনি ইউজ বানাইতে পারবেন, নিজে ইউজ করতে পারবেন, নিজে বানিয়ে নিজে ইউজ করতে পারবেন, অন্যের দিকে তাকায় থাকতে হবে না, বুঝছেন না? ওকে স্যার। স্যার আমরা কি ক্যালিগ্রাফি কাজ করব? বুঝি নাই। ক্যালিগ্রাফি কাজ করব কি আমরা? না ক্যালিগ্রাফির কাজ তো এখানে নাই অবশ্য। ক্যালিগ্রাফি আসলে এটা হচ্ছে একটা শিল্প। হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতের উপরে নির্ভর করে এবং কি আপনি কতটুকু প্র্যাকটিস করেন বা কি আসা বিষয় ওটার উপরে নির্ভর করে। আর এটা হচ্ছে আপনার, আমি পারি না ক্যালিগ্রাফি, পারি না। ক্যালিগ্রাফির জন্য আলাদা কোর্স করতে হয়। ক্যালিগ্রাফি একটু সহজ। ক্যালিগ্রাফির উপর সব থাকলে সাইফুল্লাহ সাফা নামে কালকে একজন আমার যে এটা হচ্ছে বাংলাদেশের টপ ক্যালিগ্রাফারের মধ্যে একজন, উনি হচ্ছে আমাদের ফেনীর সন্তান। ওনার কাজগুলো দেখলে বলতে পারবেন আর কি আসলে কাজগুলো কেমন। আমরা যে আইকন গুলো যেখানে বসেছে, আইকনের ব্যাকগ্রাউন্ডে যে ছিল ওটা মনে হচ্ছিল একটু থ্রিডি ফিনিশে, মানে ভিতরের দিকে একটু দাবা মানে বার্ন করে দেওয়া। সেটার কাজটা একটু দেখেন যে ওই ধরনের ক্রিয়াটা কিভাবে করা যেতে পারে। ওটা বার্ন না, ওটা হচ্ছে শ্যাডো। আচ্ছা আচ্ছা, ওটা একটু প্রবলেম হচ্ছিল, করতে পারছিলাম না। আপনার পুরো ইয়াটাই প্লাস হয়ে যাচ্ছিল, সেটা আসতেছিল। এটা হচ্ছে ক্যালিগ্রাফি বলে আর কি এটাকে, ঠিক আছে? আরো ক্যালিগ্রাফার আছে, আরিফুর রহমান নামে একজন আছে, ওনার ক্যালিগ্রাফি অনেক সুন্দর।
এরপরে এনায়েতুল্লাহ নামে একজন আছে এবং আমার মামাও করে, আতাউর রহমান একজন আছে, ওনার একটা কাজ এই যে প্রথম আলোতে দিছিল, প্রথম আলো কি কালে কণ্ঠ, মেহরাব নাজেশ, আপনি একটাতে জয়েন আছেন না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা দিয়ে তো লিভ নিল মনে হয়। ও আচ্ছা, স্যার ফোনে চার্জ নাই সাইফুল্লাহ সাফা, এই যে উনি, এটার জন্য আলাদা স্ট্রাগল করতে হবে আপনাকে, বুঝছেন? উনি মেবি ইরাক, বিভিন্ন দেশে যায়, ইরাক, ইরান, তুরস্ক, এই সমস্ত জায়গায়। ব্রাশের কাজগুলো অনেক নিখুঁতভাবে আর বর্তমানে একজন আছে দিনার মিনহাজ, ওনার কাজগুলো অস্থির, উনি ক্যালিগ্রাফার, পুরোপুরি ক্যালিগ্রাফার না, তবে ওই যে ইয়ে করে, এতে কাজ করে উনি। হ্যালো, এই তো আছে আলহামদুলিল্লাহ, তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ, জি ক্লাস চলতেছে। এই ব্যাচের ক্লাস নাম্বার হচ্ছে, একটু দেখতে হবে আমার, আজকে আপনাদের কত নম্বর ক্লাস? সিআর কই? 11 স্যার, 11 নম্বর ক্লাস। না না, এটা হচ্ছে আপনার এই যে 7। জি, না 4টা ব্যাচ নেওয়া হচ্ছে না। আচ্ছা তারপরে এছাড়া স্যার প্র্যাকটিস করার জন্য প্রতিদিন 3 কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে ক্লাস করে স্যার। আমার বেশি সমস্যা হয়ে যাবে স্যার। স্যার তারপরে দেখেন যে ক্লাস শুরু হচ্ছে 9টার সময়, 2 ঘন্টার মধ্যে কতটুকুন কি শিখবো এটা আমার অ্যাসাইনমেন্ট, আমাদের হোমওয়ার্ক, ক্লাস সবকিছু, আমাদের কোয়েরি সলভ করতে করতে কিন্তু 2 ঘন্টা অলরেডি চলে জি যায়। জি, নতুন কাজ নিব আর তখন আমরা সেটা বুঝে নিব। আচ্ছা। স্যার আমরা তো এখন তো হচ্ছে এই যে মাত্র আমি যে স্টুডেন্টের সাথে কথা বললাম, স্যার, কিন্তু ওরা কেউ রাজি হচ্ছে না যে 2 ঘন্টা করে ক্লাস করবে। 2 ঘন্টায় কিছু হবে না স্যার, এটা আর স্যার প্র্যাকটিস টাইমও একটু সমস্যা হবে ডেইলি ক্লাস করলে।
আপনার ওই যে ফোন দিতে বলছিল তুহিন ভাই, জানেন না বলতে আমার তো কেউ ফোন করে বলে নাই, বুঝছেন না? গ্রুপে দৈনিক এটা নিয়ে কথা হচ্ছে, দু একবার দেখলাম, কিন্তু এটা নিয়ে তো আমার কিছু কথা আছে, বুঝছেন না? আমি স্টুডেন্টদের সাথে এই যে তুহিন ভাই বলার পরে মাত্র কথা বলছি, 2 ঘন্টা ক্লাসে কিচ্ছু হবে না। কি আমি ক্লাস এখন আমি বলি 4টা ব্যাচ নিয়ে আসলে কোনোভাবেই পসিবল হবে না, কারণ হচ্ছে আমি তো মানুষ, রোবট না ভাই। 8 ঘন্টা হিসাব না ভাই, আমি বলি আপনি 8 ঘন্টা হিসাবে কথা বলতেছেন সেটা না, আমি বলি আমি 4 বার কথা বলতে হবে, সেম কথাটা আমি 4 বার ঘুরে বলতে হবে। আমি তো কথাটা বলতে হবে আমাকেই, তো এখন যদি আমাকেই কথাটা বলতে হয় 4 বার, যদি আমি ঘুরে একই কথা বারবার বলতে হয়, আমি আমার মানে পরের দিন আমি শুয়ে যেতে হবে বিছানায়, বুঝছেন না কথা? 2টা ব্যাচে তো আমার কথা বলতে কষ্ট হয় না। এখন আমি 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 বলি শুনেন, এখন কথা হচ্ছে যে 2 ঘন্টা যদি আমার ক্লাস নিতে হয়, এই 2 ঘন্টাতে আমি পুরো 2 ঘন্টা কথা বলতে হবে, কারণ হচ্ছে 2 ঘন্টা সময় কম। আমি যে আমার ব্যাচ 4টা আছে, 4টাতে আপনি কল দেন, স্টুডেন্টদেরকে এখনই কল দেন। দেখেন এখন আমি 7 নম্বর ব্যাচের ক্লাস নিচ্ছি, ওদের সাথে আমি নিজে মাত্র কথা বলতেছি 2 ঘন্টা স্যার কোনোভাবে পসিবল না। আমি 4 কিলোমিটার আমি সাইকেল চালায় আসি 2 ঘন্টা ক্লাস করার জন্য, আমি 2 ঘন্টাতে কিছুই করতে পারবো না, বুঝছেন না কথা? ওরা কি আমি ক্লাস রিভিউ করবো নাকি ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিব, মানে ক্লাসের অ্যাসাইনমেন্ট দেখাবো? বলেন, কোনোটাই হবে না, আমার 2 দিকে কোনোটাই হবে না। মিটিংয়ে আসছিলাম, কিন্তু আমি শেষের দিকে আসছিলাম, নামাজের সময় কল দিয়েছেন, তো ওই জন্য নামাজ শেষ করে আসতে আসতে স্যার প্রায় 1 মিনিট পাইছি স্যার, কি বুঝছেন না? ওই সময় স্যার কথা শেষ করে চলে গেছে, বাট কি বলছে না বলছে আমি পুরোপুরি বুঝি নাই। এখন 2 ঘন্টা, ওইটাই তো সমস্যা, সবাই এটা মানতেছে না, কোনোভাবে মানতেছে না, বলতেছে 2 ঘন্টা তো কোনো কিছুই হবে না। আপনার কথা বুঝতেছি না আমি। এখন তো 2 ঘন্টা করে করতে হলে তো প্রতিদিন করতে হবে, তাই না? 2 ঘন্টা করে করতে হলে তো প্রতিদিন করতে হবে, তো এবারে একটু সমস্যা তো এটাই, বুঝছেন না কথা? কি ভাঙড়ি দিয়ে মাওয়া সার্ভিস দিন, এইভাবে তো লস হচ্ছে, বুঝছেন না? স্টুডেন্টকে প্রতিদিন আসতে হচ্ছে, প্রতিদিন আসতে হচ্ছে, বাট এটা কোনো কথা না। বাট আমার তো নিজেরই সমস্যা হচ্ছে, আমি 4 বার একই কথা তো বারবার বলতে হবে, বুঝছেন না? আমার তো পরের দিন শুয়ে যাইতে হবে, বুঝছেন না? পুরো অসুস্থ হয়ে যাবো আমি। আচ্ছা, আপনি ইফাত ভাইকে জানান এটা বিষয়টা, ইফাত ভাই একটু জানান যে পারতেছেন বলেন। কোনো সিদ্ধান্ত জানতে চাই না, বুঝছেন না কথা? নিজের গ্যারেজ মিটিং এ মাগরিবের সময় ফোন করছে, আমি বলি মিটিং এ মাগরিবের সময় ফোন করছে, আমি নামাজ পড়ে তারপরে এসে জয়েন করছি। হ্যাঁ, ওই সময় আসলে কি বলছে না বলছে বা আমার ডিসিশন জানানোর মতো সময় আমি পাইনি আসলে। দেখিস নি তুই? না, নিজস্ব গ্যারেজের কাজ আমি দেখিনি। না, ওই দিন আমি ওই সবেরই পুরো রিপোর্টিং করে, খালি নামটাই আছে জয়েন। কথা বলে চলে গেছে 2-3 মিনিট কথা, 4-5 মানে 3-4 মিনিট কথা বলছে, এরপর চলে গেছে। হ্যাঁ বলেন। না, এদিকে আমার অভি কি দেখাচ্ছে ভাই, নন এক্সেপ্টে লাকসানা চলছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে দেখে আমার। এত দুঃখ। আচ্ছা দাঁড়া, আমরা সারা স্যার কি জায়গাগুলো সারা এসে শুরু করছি না? না না, 4টা ব্যাচ নেওয়াটা টোটালি পসিবল না ভাই। আমি আপনাদের যেটা বুঝাইতে চাইছি, আমার নিজেরই মানে কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে আমার। মানে আমি ইফাত ভাইকে আমি কথা বললাম, আমি ইফাত ভাইয়ের সাথে কথা বলবো, আমি আসলে এইভাবে তো আসলে পসিবল হবে না কোনোভাবেই না, কারণ হচ্ছে 4টা ব্যাচ নিয়ে কথা বলা। আচ্ছা ঠিক আছে, আমি আছে 14 জন, লজ্জাজনক একটা ব্যাপার। 13 জন আছে, 13 জন।
হ্যাঁ 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 লাক্সানার জন্য বিখ্যাত হয়েছে তোর এভারব্রাইট